মেঘলা। বললাম না মেঘলা মারা গেছে। আমি হলাম শালিমা চৌধুরী। হ্যাঁ, জানি তো তুমি শালিমা, কিন্তু তুমি তো আমার কাছে আমার মেঘলা, আমার ভালোবাসা। ভালোবাসা? তোমার এই একটা মন তুমি আর কতজনের দিবা? তোমার এই ভালোবাসার নাটক করতে করতে আমার জীবনটা নষ্ট করে ফেলছো। আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ আয়োজনে আমরা কথা বলব এমন একজন তরুণ অভিনেতাকে নিয়ে, যিনি খুব অল্প সময়ের মধ্যেই বাংলা নাটকপ্রেমীদের কাছে পরিচিত একটি মুখ হয়ে উঠেছেন। তিনি হলেন মিরাজ খান। বিশেষ করে কি গরিব ঘরে রাজপুত্র উই নাটকে তার অভিনয় দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং নাটকটির প্রতিটি নতুন পর্ব প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা। বর্তমান সময়ে ইউটিউব ভিত্তিক বাংলা নাটকের জনপ্রিয়তা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। নতুন নতুন গল্প, তরুণ অভিনেতা অভিনেত্রী এবং আধুনিক নির্মাণশৈলী দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। এই পরিবর্তনের মধ্যেই মিরাজ খান নিজের অভিনয় দিয়ে আলাদা একটি অবস্থান তৈরি করার চেষ্টা করছেন। অনেক দর্শকের মতে মিরাজ খানের সবচেয়ে বড় শক্তি হল তার স্বাভাবিক অভিনয়। তিনি সংলাপ বলার সময় অতিরিক্ত নাটকীয়তার পরিবর্তে চরিত্রের আবেগকে সহজভাবে প্রকাশ করার চেষ্টা করেন। ফলে দর্শকদের কাছে তার অভিনয় বাস্তবসম্মত বলে মনে হয়। গরিব ঘরে রাজপুত্র ই নাটকের গল্পে সংগ্রাম, পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, আত্মসম্মান এবং জীবনের কঠিন বাস্তবতা তুলে ধরা হয়েছে। এই গল্পে মিরাজ খানের চরিত্রটি ধীরে ধীরে দর্শকদের আবেগের সঙ্গে যুক্ত হয়ে যায়। অনেকেই মনে করেন চরিত্রটির সাফল্যের পেছনে গল্পের পাশাপাশি তার অভিনয়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নাটকের বিভিন্ন পর্ব প্রকাশের পর ইউটিউবের মন্তব্যে অসংখ্য দর্শক তার অভিনয়ের প্রশংসা করেছেন। কেউ বলেছেন তার চোখের অভিব্যক্তি খুব শক্তিশালী, আবার কেউ বলেছেন তিনি আবেগঘন দৃশ্যগুলোকে বিশ্বাসযোগ্য করে তুলতে পারেন। এ ধরনের ইতিবাচক প্রতিক্রিয়াই একজন অভিনয়শিল্পীর জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। মিরাজ খানকে নিয়ে দর্শকদের কৌতূহল কম নয়। অনেকেই জানতে চান তিনি কিভাবে অভিনয়ে এলেন, কিভাবে জনপ্রিয় হলেন, কিংবা তার ভবিষ্যৎ পরিকল্পনা কী। তবে এসব বিষয়ে সব তথ্য প্রকাশ্যে জানা যায় না। তাই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি সবসময় সত্য নাও হতে পারে। এখন আসা যাক আরেকটি আলোচিত বিষয়ে। প্রায়ই শোনা যায় জনপ্রিয় অভিনেতারা প্রতি পর্বে অনেক বড় অঙ্কের পারিশ্রমিক পান। কিন্তু মিরাজ খানের ক্ষেত্রে এমন কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। তাই তার পারিশ্রমিক সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। বিভিন্ন পেজ বা পোস্টে যেসব সংখ্যা দেখা যায় সেগুলোর সত্যতা যাচাই করা যায়নি। একইভাবে তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও নানা আলোচনা দেখা যায়। জনপ্রিয়তা বাড়লে অনেক শিল্পী নিজেদের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার দিকে বাড়তি গুরুত্ব দেন। তবে মিরাজ খানের ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রকাশিত হয়নি। তাই এ বিষয়ে অনুমান করার সুযোগ নেই। একজন অভিনেতার জনপ্রিয়তা শুধু একটি নাটকের ওপর নির্ভর করে না। ধারাবাহিকভাবে ভালো কাজ, দর্শকদের সঙ্গে সংযোগ এবং চরিত্রের প্রতি নিষ্ঠাই দীর্ঘমেয়াদে তাকে প্রতিষ্ঠিত করে। মিরাজ খানের ক্ষেত্রেও অনেক দর্শক মনে করেন তিনি যদি একইভাবে পরিশ্রম করে যান তাহলে ভবিষ্যতে আরও বড় বড় প্রজেক্টে কাজ করার সুযোগ পাবেন। গরিব ঘরে রাজপুত্র কি নাটকের আরেকটি বড় দিক হল এর আবেগঘন গল্প। এখানে শুধু বিনোদন নয়, পরিবার, আত্মত্যাগ, ভালোবাসা এবং মানুষের মূল্যবোধও তুলে ধরা হয়েছে। এই কারণেই অনেক দর্শক প্রতি নতুন পর্বের জন্য অপেক্ষা করেন। মিরাজ খানের অভিনয়ের একটি উল্লেখযোগ্য দিক হল তিনি চরিত্রের অনুভূতিকে সংলাপের পাশাপাশি মুখের অভিব্যক্তি ও শরীরী ভাষার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেন। এ ধরনের অভিনয় দর্শকদের গল্পের সঙ্গে আরও বেশি যুক্ত করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্তসংখ্যাও ধীরে ধীরে বেড়েছে। নতুন পর্ব প্রকাশের পর অসংখ্য দর্শক নিজেদের মতামত জানিয়ে থাকেন। কেউ চরিত্রের প্রশংসা করেন, কেউ গল্প নিয়ে আলোচনা করেন, আবার কেউ ভবিষ্যৎ পর্বে কী ঘটতে পারে তা নিয়ে অনুমান করেন। এই আগ্রহই একটি নাটকের জনপ্রিয়তার বড় প্রমাণ। নাটকের সহ-অভিনেতা ও সহ-অভিনেত্রীদের সঙ্গে মিরাজ খানের পর্দার রসায়নও দর্শকদের কাছে গ্রহণযোগ্য হয়েছে। বিভিন্ন আবেগঘন দৃশ্যে পারস্পরিক অভিনয় গল্পকে আরও প্রাণবন্ত করে তুলেছে। সবশেষে বলা যায় একজন শিল্পীর প্রকৃত পরিচয় তার কাজ। জনপ্রিয়তা আসে, আবার সময়ের সঙ্গে বদলায়ও। কিন্তু ভালো অভিনয়, নিয়মিত পরিশ্রম এবং দর্শকদের ভালোবাসা একজন শিল্পীকে দীর্ঘদিন মনে রাখার মতো করে তোলে। মিরাজ খানের যাত্রাও সেই পথেই এগোচ্ছে বলে অনেক দর্শক মনে করেন। এই ছিল আজকের প্রতিবেদনের প্রথম অংশ।
দ্বিতীয় অংশে থাকছে নাটকটির সাফল্যের পেছনের কারণ, দর্শকদের প্রতিক্রিয়া, মিরাজ খানের অভিনয় নিয়ে বিস্তারিত বিশ্লেষণ এবং ভবিষ্যতে তাকে ঘিরে দর্শকদের প্রত্যাশা। এখন কথা বলব তার জনপ্রিয়তার পেছনের কারণ, দর্শকদের প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ নিয়ে। বর্তমান সময়ে ইউটিউব ভিত্তিক বাংলা নাটকের প্রতিযোগিতা অনেক বেশি। প্রতিদিন নতুন নতুন নাটক প্রকাশিত হচ্ছে। এই প্রতিযোগিতার মধ্যেও কোনো একটি নাটক যদি দর্শকদের মনে জায়গা করে নিতে পারে, তাহলে বুঝতে হবে সেই নাটকের গল্প, অভিনয় এবং নির্মাণশৈলীতে বিশেষ কিছু রয়েছে। গরিব ঘরে রাজপুত্র কি ঠিক তেমনি একটি নাটক, যার গল্প এবং অভিনয় দর্শকদের আগ্রহ ধরে রাখতে পেরেছে। মিরাজ খানের অভিনয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তিনি চরিত্রের আবেগকে সহজভাবে তুলে ধরার চেষ্টা করেন। আনন্দের দৃশ্যে স্বাভাবিক হাসি, দুঃখের দৃশ্যে সঙ্গত অভিব্যক্তি এবং কঠিন পরিস্থিতিতে দৃঢ়তা, এই বিশেষগুলো তার অভিনয়ে ফুটে ওঠে। অনেক দর্শক মন্তব্য করেছেন, তার অভিনয় দেখে চরিত্রটিকে বাস্তব মনে হয়। নাটকের বিভিন্ন পর্বে পরিবারের প্রতি দায়িত্ব, আত্মসম্মান, ভালোবাসা এবং সংগ্রামের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এই গল্পে মিরাজ খানের চরিত্রটি বারবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেও হাল ছাড়ে না। এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি অনেক দর্শকের কাছে অনুপ্রেরণাদায়ক বলে মনে হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটকের নতুন পর্ব প্রকাশের পর অসংখ্য মন্তব্য দেখা যায়। কেউ চরিত্রের প্রশংসা করেন, কেউ গল্পের পরবর্তী মোড় নিয়ে আলোচনা করেন, আবার কেউ প্রিয় সংলাপ শেয়ার করেন। এ ধরনের দর্শক অংশগ্রহণ একটি নাটকের জনপ্রিয়তার অন্যতম বড় সূচক। অনেক দর্শক জানতে চান, মিরাজ খান কি ভবিষ্যতে আরও বড় বাজেটের নাটক বা চলচ্চিত্রে কাজ করবেন। এর উত্তর সময় দেবে। কারণ একজন শিল্পীর ভবিষ্যৎ নির্ভর করে তার ধারাবাহিক কাজ, নতুন চরিত্র গ্রহণের সাহস এবং দর্শকদের সমর্থনের উপর। যদি তিনি একইভাবে নিজের অভিনয় দক্ষতা বাড়িয়ে যেতে পারেন, তাহলে আরও বড় সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। একজন সফল অভিনেতা হওয়ার জন্য শুধু ক্যামেরার সামনে অভিনয় করাই যথেষ্ট নয়। সময়মতো শুটিং, সহশিল্পীদের সঙ্গে সমন্বয়, পরিচালক ও পুরো টিমের সঙ্গে কাজ করার মানসিকতা, এসব বিষয়েও সমান গুরুত্বপূর্ণ। দর্শকদের চোখে যে চরিত্রটি ফুটে ওঠে, তার পেছনে থাকে অনেক মানুষের পরিশ্রম। মিরাজ খানকে নিয়ে অনলাইনে বিভিন্ন ধরনের গুঞ্জন ও দাবি প্রায়ই দেখা যায়। তবে মনে রাখা জরুরি, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সব তথ্য সত্য নাও হতে পারে। তাই কোনো তথ্য বিশ্বাস করার আগে নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করা উচিত। তার পারিশ্রমিক, ব্যক্তিগত জীবন বা নিরাপত্তা নিয়ে বিভিন্ন সময়ে নানা আলোচনা হলেও এসব বিষয়ে প্রকাশ্যে নিশ্চিত তথ্য নেই। তাই এসব বিষয়ে অনুমান করার পরিবর্তে তার অভিনয় ও প্রকাশিত কাজের ভিত্তিতেই মূল্যায়ন করাই যুক্তিযুক্ত। গরিব ঘরে রাজপুত্র কি নাটকের অন্যতম শক্তি হল এর আবেগঘন গল্প। প্রতিটি পর্বে এমন কিছু মুহূর্ত থাকে যা দর্শকদের ভাবতে বাধ্য করে। পরিবার, ভালোবাসা, ত্যাগ, সম্মান এবং মানবিক মূল্যবোধের মতো বিষয়গুলো গল্পকে আরও শক্তিশালী করেছে। নাটকের সহশিল্পীদের সঙ্গে মিরাজ খানের রসায়নও দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। এক একটি দৃশ্যে পারস্পরিক অভিনয় গল্পকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে। একটি ভালো নাটক কখনোই একজন অভিনেতার একার সাফল্য নয়, পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই একটি কাজ দর্শকদের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। দর্শকদের অনেকেই আশা করছেন, ভবিষ্যতে মিরাজ খান আরও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করবেন। একই ধরনের চরিত্রের বাইরে গিয়ে নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করলে একজন অভিনেতা হিসেবে তার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে। এ ধরনের পরিবর্তন একজন শিল্পীর দীর্ঘমেয়াদী ক্যারিয়ারের জন্যও গুরুত্বপূর্ণ। সবশেষে বলা যায়, জনপ্রিয়তার আসল ভিত্তি হল দর্শকদের বিশ্বাস এবং ভালোবাসা। একটি নাটক হয়তো কয়েক মাস আলোচনায় থাকে, কিন্তু একজন শিল্পীর ভালো কাজ বছরের পর বছর মানুষের মনে থেকে যায়। মিরাজ খানের ক্ষেত্রেও সেই সম্ভাবনা দেখছেন অনেক দর্শক। তার অভিনয় জীবনের সামনে এখনও অনেক পথ বাকি। নতুন গল্প, নতুন চরিত্র এবং নতুন চ্যালেঞ্জের মধ্য দিয়েই তিনি নিজের অবস্থান আরও শক্ত করতে পারবেন। আপনাদের কি মনে হয়? গরিব ঘরে রাজপুত্র এই নাটকে মিরাজ খানের কোন দৃশ্যটি আপনার সবচেয়ে ভালো লেগেছে? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এমন আরও নাটকভিত্তিক বিশ্লেষণ, রিক্যাপ এবং বিনোদন জগতের আপডেট নিয়ে আমরা আবারও হাজির হব নতুন একটি পর্বে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।